জয় শ্রী রাধে, জয় শ্রী সীতারাম। বন্ধুগণ, আমি যদি আপনাদের বলি যে নাম জপ করা কেবল একটি আধ্যাত্মিক অনুশীলনই নয়, বরং এটি আপনার চেতনার গভীরতম দ্বার উন্মোচনকারী একটি চাবি, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? আজকের সৎসঙ্গ কোনো সাধারণ সৎসঙ্গ নয়। এটি সেই সব গোপন রহস্যের উন্মোচন যা সাধুগণ সাধারণত লুকিয়ে রাখেন, কারণ সকলে তা বোঝার জন্য প্রস্তুত থাকে না। কিন্তু আপনি যদি এই পথে থাকেন, যদি নাম জপ করেন, তবে আজ আপনি যা শুনতে চলেছেন তা আপনার সমগ্র জীবনের গতিপথ পরিবর্তন করে দিতে পারে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে সাধুগণ এত শান্ত, এত দিব্য, এত মনোমুগ্ধকর, তাদের অন্তরে কি ঘটে? কেন তাদের কাছে বসলেই মন শান্ত হয়ে যায়? কেন তাদের দর্শন মাত্রই জীবন বদলে যায়? এর একমাত্র উত্তর হল নামের সিদ্ধি। যখন নাম কেবল একটি জপ না থেকে সাধকের সত্তায় প্রথিত হয়ে যায়, তখন সেই সাধক আর সাধারণ থাকেন না, তিনি এক জীবন্ত দেবতায় পরিণত হন। আর আজ আমি সেই অবস্থার রহস্য আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি। কিন্তু প্রথমে একটি সহজ কথা: যখনই আপনি নাম জপ করতে শুরু করবেন, আপনার গুরুকে স্মরণ করবেন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, কারণ গুরুর কৃপা ছাড়া নামের রহস্য প্রকাশিত হয় না। আর যখন গুরুর কৃপা থাকে, তখন সেই একই নাম আপনাকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। নাম সিদ্ধির শারীরিক লক্ষণ উজ্জ্বলতা এবং সুগন্ধ। যখন কোনো সাধকের নাম সিদ্ধি লাভ হয়, তখন তার শরীরে প্রথম পরিবর্তন দৃশ্যমান হয়। কিন্তু এটি কোনো সাধারণ পরিবর্তন নয়, এটি দিব্য। তার মুখে এমন এক ডিউটি আসে যা দেখে লোকেরা আকৃষ্ট হয়, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের বিনা কারণে টেনে নিয়ে যাচ্ছে। তার শরীর থেকে একটি হালকা মিষ্টি সুগন্ধ নির্গত হয়, এমন এক সুবাস যা সুগন্ধি বা ফুলের নয়, বরং অন্তরের পবিত্রতার সুবাস। এটি সেই অবস্থা যখন একজন সাধকের বিবেক শুদ্ধ হয়, সমস্ত পাপ ও মানসিক ব্যাধি ধীরে ধীরে বিলীন হয়ে যায়, কেবল বিশুদ্ধ চেতনা অবশিষ্ট থাকে। লক্ষ্য করুন, যখন মন চঞ্চল থাকে, শরীর ভারী বোধ করে, কিন্তু যখন মন শান্ত থাকে, শরীর হালকা ও সুখী হয়। এখন কল্পনা করুন, যখন মন সম্পূর্ণরূপে দিব্য হয়ে ওঠে, তখন শরীর কতটা দিব্য হয়ে যায়। ব্যক্তির চোখে এক বিশেষ ডিউটি দেখা দেয়, এক স্থিরতা, যেন সে বাইরের দিকে নয়, বরং অন্তর্মুখী হয়ে তাকিয়ে আছে। মানুষ তাদের চোখের দিকে তাকায় এবং নিজেদের ভুলে যায়, কারণ সেই চোখ আর সাধারণ থাকে না, সেগুলো চেতনার প্রবেশদ্বার হয়ে ওঠে। যেমন আগুনে উত্তপ্ত করে সোনা শুদ্ধ হয়, তেমনি সাধকের নাম জপের অগ্নিতে শরীর ও মন উভয়েই উত্তপ্ত হয়ে দিব্য সত্তায় রূপান্তরিত হয়। শরীরের দিব্য রূপান্তরের এই আশ্চর্যজনক রহস্য। এখন এই রহস্যটি আরেকটু গভীরভাবে বুঝুন, কারণ এটি কেবল শোনার মতো কোনো বিষয় নয়, এটি আধ্যাত্মিক সাধনার সর্বোচ্চ সত্যের সাথে সংযুক্ত এক অভিজ্ঞতা। যখন ধারাবাহিকভাবে, নিঃস্বার্থভাবে এবং সম্পূর্ণ ভক্তির সাথে নাম জপ করা হয়, তখন তা কেবল মনকেই রূপান্তরিত করে না, এটি ধীরে ধীরে আপনার সমগ্র সত্তাকে পুনর্গঠন করতে শুরু করে। এর শুরু হয় মন থেকে, তারপর তা আত্মায় পৌঁছায় এবং অবশেষে দেহে নেমে আসে। এই কারণেই সাধুগণ বলেছেন, যেমন মন তেমন শরীর। যখন মন সম্পূর্ণরূপে শুদ্ধ হয়, যখন তাতে কোনো কাম, ক্রোধ, লোভ বা অশুদ্ধ চিন্তা অবশিষ্ট থাকে না, তখন শরীরও সেই শুদ্ধতাকে প্রতিফলিত করতে শুরু করে। শরীর তখন আর কেবল মাংস ও হাড়ের একটি কাঠামো থাকে না, এটি ঐশ্বরিক শক্তির আধারে পরিণত হয়। এবং যখন এই আভ্যন্তরীণ শক্তি অত্যন্ত সূক্ষ্ম ও শুদ্ধ হয়, তখন এর প্রভাব বাইরে দৃশ্যমান হয়। সাধকের শরীর থেকে একটি স্বাভাবিক সুগন্ধ নির্গত হয়। এর উৎপত্তি কোনো বাহ্যিক বস্তু থেকে নয়, এটি হলো অন্তরের পবিত্রতার প্রস্ফুটন। যেমন একটি ফুল স্বাভাবিকভাবেই তার সুগন্ধ ছড়ায়, তেমনি একজন নামসিদ্ধ সাধকের শরীর থেকে দেবত্বের সুগন্ধ নির্গত হয়। আর শুধু সুগন্ধই নয়, কখনো কখনো সাধুদের শরীর থেকে এক ধরনের দ্যুতি বা আলো অনুভূত হয়। এটি কোনো শারীরিক আলো নয়, বরং চেতনার দ্যুতি, যা প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী অনুভব করে। কেউ একে শান্তি হিসাবে, কেউ আকর্ষণ হিসাবে এবং কেউ ঐশ্বরিক উপস্থিতি হিসাবে অনুভব করে। এই কারণেই যখন কেউ এমন সাধকের কাছে বসে, তখন তারা অনায়াসে অন্তরের শান্তি খুঁজে পায়। তাদের মন, যা আগে বিক্ষিপ্ত ছিল, হঠাৎ স্থির হতে শুরু করে, যেন ভেতরের সমস্ত অপবিত্রতা ধীরে ধীরে ধুয়ে মুছে গেছে। এটি কোনো অলৌকিক ঘটনা নয়, এটি চেতনার বিজ্ঞান। যখন একটি ভারসাম্যহীন শক্তি একটি অত্যন্ত বিশুদ্ধ এবং ভারসাম্যপূর্ণ শক্তির সংস্পর্শে আসে, তখন সেটিও ভারসাম্য লাভ করতে শুরু করে। আর এই কারণেই এমন সাধুদের দর্শন কেবল একটি সাক্ষাৎ নয়, এটি একটি অভিজ্ঞতা, একটি আভ্যন্তরীণ রূপান্তরের প্রক্রিয়া সংগঠিত হয়।
ক্রমান্বয়ে সাধকের উপস্থিতি এক তীর্থযাত্রায় পরিণত হয়। যেমন মানুষ দূর দূরান্ত থেকে পবিত্র নদীতে স্নান করতে আসে, তেমনি এই ধরনের সাধুদের কাছে মানুষ কেবল সেখানে বসে থাকার জন্যই আসে, কারণ সেখানে বসে থাকাই একটি আধ্যাত্মিক সাধনা হয়ে ওঠে। আর এই সব কিছু ঘটে কোনো বাহ্যিক অলৌকিকতার মাধ্যমে নয়, বরং আপাতদৃষ্টিতে একটি সাধারণ নামের অবিরাম জপের মাধ্যমে। যখন এই নাম হৃদয়ে প্রবেশ করে, তখন তা সাধককে সম্পূর্ণ রূপান্তরিত করে। তাদের চিন্তা, তাদের আবেগ, তাদের শক্তি, সব কিছু, এবং পরিশেষে এমনকি তাদের শরীরও সেই দেবত্বের মাধ্যম হয়ে ওঠে। এটাই নাম সিদ্ধির গভীর রহস্য, যা বোঝার জন্য কেবল শ্রবণই যথেষ্ট নয়, এর জন্য সাধনায় নিযুক্ত হওয়া প্রয়োজন। নাম সিদ্ধির অলৌকিকতা, রোগ নিরাময় এবং মনোবাঞ্ছা পূরণ। এখন এই সত্যটি আরও গভীরভাবে উপলব্ধি করুন, কারণ এখান থেকে সাধনা কেবল একটি ব্যক্তিগত অভিজ্ঞতা না থেকে সর্বব্যাপী করুণার মাধ্যমে পরিণত হয়। যখন একজন সাধকের নাম সিদ্ধি অর্জিত হয়, তখন তাদের মধ্যে জাগ্রত শক্তি কেবল তাদের মন ও শরীরকেই শুদ্ধ করে না, বরং তাদের চারপাশের পরিবেশকেও প্রভাবিত করতে শুরু করে। এটি কোনো বাহ্যিক অলৌকিক ঘটনা নয়, বরং চেতনার সম্প্রসারণ। যেমন একটি প্রদীপ নিজেকে আলোকিত করে এবং তার চারপাশের অন্ধকার দূর করে, তেমনি একজন নাম সিদ্ধ সাধকও আনন্দময় হন এবং তার কাছে আগতদের দুঃখ লাঘব করেন। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে কখনো কখনো কেবল কারো কাছে বসলেই কোনো আপাত কারণ ছাড়াই মন হালকা হয়ে যায়, যেন কোনো বোঝা নেমে গেছে। এটি এই বিশুদ্ধ চেতনারই প্রভাব। যখন একজন সাধকের ভেতরের স্পন্দন অত্যন্ত পুণ্যময় ও ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে, তখন তা অন্যদের চঞ্চল মনকে ভারসাম্যপূর্ণ করতে শুরু করে। এই কারণেই কেবল এই ধরনের সাধকের কাছে বসলেই বছরের পর বছর ধরে জমে থাকা মানসিক চাপ, ভয় এবং এমনকি শারীরিক অসুস্থতাও ধীরে ধীরে কমে যায়। এর কারণ হলো বেশিরভাগ রোগের মূল কেবল শরীরে নয়, মন ও আত্মাতেও নিহিত থাকে, এবং যখন বিশুদ্ধতা বিরাজ করে, তখন শরীরও সাড়া দেয়। এই কারণেই মানুষ কেবল আশীর্বাদের জন্য নয়, শান্তি খুঁজে পেতেও সাধুদের কাছে যায়, এবং কখনো কখনো তারা কোনো ওষুধ ছাড়াই স্বস্তি লাভ করে। এটি কোনো কুসংস্কার নয়, বরং সূক্ষ্ম শক্তির কাজ। এখন আরেকটি গভীর অন্তর্দৃষ্টি। যখন একজন সাধকের নাম সিদ্ধ হয়, তখন তার কথাও এক বিশেষ শক্তি লাভ করে। এর কারণ হলো তিনি আর অহং থেকে কথা বলেন না, তিনি সেই চেতনা থেকে কথা বলেন যেখান থেকে সত্যের উদ্ভব হয়। তাই তার কথায় স্থায়িত্ব ও প্রভাব থাকে। তিনি যা বলেন তা শুধু শব্দ নয়, তা সংকল্পে পরিণত হয়, এবং এ কারণেই তার কথা প্রায়শই সত্যি হয়। লোকেরা একে আশীর্বাদ বা বরদান বলে, কিন্তু বাস্তবে এটি বিশুদ্ধ চেতনার ফল। যখন মন সম্পূর্ণরূপে শান্ত এবং সমস্ত আবেগ থেকে মুক্ত হয়, তখন তা এক অসাধারণ স্বচ্ছতা লাভ করে, এবং সেই স্বচ্ছতা থেকে উচ্চারিত কথাগুলো শক্তি অর্জন করে। এর পাশাপাশি সাধকের এমন এক বোধশক্তি বিকশিত হয়, যা সাধারণ বুদ্ধি দিয়ে উপলব্ধি করা যায় না। তিনি জিজ্ঞাসা না করেই অন্য ব্যক্তির অবস্থা অনুভব করতে পারেন। সে এটা করতে পারে কারণ তার মন আর সীমাবদ্ধ নেই, তা প্রসারিত হয়েছে। আর মন যখন প্রসারিত হয়, তখন তা সহজেই অন্যের অনুভূতি ও চিন্তাভাবনা গ্রহণ করে। এটা কোনো অলৌকিক ঘটনা নয়, বরং চেতনার পরিপক্কতা। যেমন শান্ত হ্রদে সব কিছু পরিষ্কারভাবে দেখা যায়, কিন্তু উত্তাল জলে কিছুই পরিষ্কারভাবে দেখা যায় না। তেমনি মন যখন শান্ত থাকে, তখন জীবনের সমস্ত সত্য তার কাছে স্পষ্ট হয়ে ওঠে। যেখানে সাধক কেবল নিজের জন্য বাঁচেন না, বরং তার উপস্থিতি অন্যের জন্য আশীর্বাদ হয়ে ওঠে। এটাই ভগবানের নাম জপের গভীর অলৌকিকতা, যা ধীরে ধীরে সাধককে একজন সাধারণ মানুষ থেকে এক জীবন্ত আশীর্বাদে রূপান্তরিত করে। কষ্ট ও ধৈর্যের গুরুত্ব। এখন এই বিষয়টি খুব গভীরভাবে বোঝা জরুরি, কারণ এখানেই অধিকাংশ সাধক হাল ছেড়ে দেন, এবং এখান থেকেই প্রকৃত সাধনা শুরু হয়। যখন একজন ব্যক্তি ভগবানের নাম জপ শুরু করেন, তখন তিনি প্রথমে কিছুটা শান্তি ও আনন্দ অনুভব করেন, কিন্তু যখন তিনি নিয়মিত হয়ে ওঠেন, এক পর্যায়ে গ্রিস সেগুলো প্রকাশ পেতে শুরু করে, এবং এই অবস্থাই হলো নাম সিদ্ধির প্রধান লক্ষণ। এটি তখন আসে যখন ভেতরের অস্থিরতা, চঞ্চলতা এবং বিক্ষিপ্ততা বাড়তে শুরু করে। আর এই মুহূর্তেই সাধক অনুভব করেন যে সম্ভবত তিনি কিছু ভুল করছেন, অথবা নাম জপ করা তার জন্য নয়। কিন্তু সত্যটা ঠিক তার উল্টো। এটাই সেই অবস্থা যখন নাম সত্যিই অন্তরে কাজ করতে শুরু করে। দেখুন, আমরা বহু জন্ম ধরে সংস্কার ও কর্ম সঞ্চয় করেছি,
এগুলো শুধু চিন্তা নয়, এগুলো আমাদের মনে শক্তিরূপে সঞ্চিত থাকে। যখন নাম জপের প্রক্রিয়া শুরু হয় তখন তা ধীরে ধীরে এই সঞ্চিত স্তরগুলোকে অপসারণ করতে শুরু করে, এবং যখন এই শুদ্ধিকরণ ঘটে তখন ভেতরে কিছুটা আলোড়ন সৃষ্টি হওয়া স্বাভাবিক। যেমন আপনি বললেন, আমরা যখন ঘর পরিষ্কার করি তখন প্রথমে ধুলো ওঠে, ঘরটা আরও নোংরা দেখায়। কিন্তু এর মানে এই নয় যে পরিষ্কারের কাজটি ভুলভাবে করা হচ্ছে, বরং এর মানে হলো পরিষ্কারের কাজটি সঠিক দিকেই করা হচ্ছে। একইভাবে যখন নাম আপনার অন্তরের গভীরে পৌঁছায় তখন আপনার লুকানো চিন্তা, অবদমিত আবেগ এবং অসমাপ্ত কর্মগুলি প্রথমে প্রকাশ পেতে শুরু করে, যার ফলে মন অস্থির হয়ে ওঠে। কিন্তু সাধক যদি এই সময়ে ধৈর্য বজায় রাখেন তবে অস্থিরতা ধীরে ধীরে কমতে শুরু করে এবং এক স্থায়ী শান্তির জন্ম হয়। এই কারণেই সাধুগণ সর্বদা ধৈর্যকে সর্বশ্রেষ্ঠ উপায় বলে বর্ণনা করেছেন। নাম জপ এমন কোনো প্রক্রিয়া নয় যা তাৎক্ষণিক ফল দেয়, এটি একটি গভীর রূপান্তর যা ধীরে ধীরে ঘটে। যেমন বীজ বপন করার সাথে সাথেই গাছ গজায় না, এর জন্য সময় এবং পুষ্টির প্রয়োজন হয়। একইভাবে নাম জপ ধীরে ধীরে ফল দেয়, এবং যে সাধক মাঝপথে তা ত্যাগ করেন তিনি তা থেকে বঞ্চিত হন। তাই সাধুগণ অধ্যাবসায় করার পরামর্শ দেন, মন সায় দিক বা না দিক, অভিজ্ঞতা থাকুক বা না থাকুক, কারণ আধ্যাত্মিক সাধনার প্রকৃত মূল্য অভিজ্ঞতায় নয় বরং ধারাবাহিকতায় নিহিত। যখন আপনি কোনো প্রত্যাশা ছাড়াই কেবল বিশ্বাস ও ভক্তি নিয়ে নাম জপ করতে থাকেন তখন আপনার মন ধীরে ধীরে আত্মসমর্পণ করতে শুরু করে, এবং এমন এক সময় আসে যখন সেই একই মন যা পূর্বে আপনাকে বাধা দিত তা আপনার মিত্র হয়ে ওঠে। তখন নাম জপ করা আর কষ্টসাধ্য থাকে না, তা অনায়াস হয়ে ওঠে। আর এই অবস্থা থেকেই প্রকৃত আনন্দ ও শান্তির সূচনা হয়। অতএব যদি আপনার জীবনে বর্তমানে অশান্তি থাকে এবং আপনার মন বিক্ষিপ্ত থাকে তবে হতাশ হবেন না, বরং বুঝুন যে আপনি সঠিক পথেই আছেন। শুধু একটি কথা মনে রাখবেন, ধৈর্য এবং ধারাবাহিকতা, কারণ নাম জপ করা কোনো সাধারণ কাজ নয়, এটি আপনার সমগ্র সত্তার রূপান্তর। এবং কেবল তারাই যারা এই প্রক্রিয়াটি সহ্য করেন তারাই অবশেষে দিব্য শান্তি ও পরমানন্দ লাভ করেন। যখন আমরা সাধুদের অভিজ্ঞতা গভীরভাবে উপলব্ধি করি তখন একটি অসাধারণ সত্য প্রকাশিত হয়। এই পৃথিবীতে বিচরণকারী সমস্ত মহাপুরুষ, তারা যোগ চর্চা করুন, ধ্যান করুন, কঠোর তপস্যা করুন বা জ্ঞানের পথে চলুন, তাদের যাত্রা শেষ পর্যন্ত একটি মাত্র বিন্দুতে এসে সমাপ্ত হয়, সেই নাম। কারণ নাম কেবল একটি আধ্যাত্মিক অনুশীলন নয়, এটি স্বয়ং পরম সত্তার জীবন্ত প্রতিমূর্তি। এটি কোনো মাধ্যম নয় বরং স্বয়ং লক্ষ্য। এই কারণেই সাধুরা বারবার বলেছেন যে নামের চেয়ে বড় কিছুই নেই, কারণ স্বয়ং নামেই ঈশ্বরের সমগ্র অস্তিত্ব নিহিত রয়েছে। যখন কোনো সাধক অভিজ্ঞতার মাধ্যমে এই বিষয়টি উপলব্ধি করেন তখন অন্য সকল আধ্যাত্মিক অনুশীলন তার কাছে আপনা আপনিই গৌণ হয়ে পড়ে। সেগুলো অদৃশ্য হয়ে যায় এবং তিনি স্বাভাবিকভাবেই নামে নিমগ্ন হয়ে পড়েন। এখন তিনি আর জপ করেন না, বরং নামটি তার অন্তরে জপ করতে শুরু করে। এটি সেই পর্যায় যেখানে আধ্যাত্মিক সাধনা প্রচেষ্টা থেকে অভ্যাসে রূপান্তরিত হয় এবং এই রূপান্তর অত্যন্ত সূক্ষ্ম ও ক্রমান্বয়ে ঘটে থাকে। প্রথমে সাধকের মনে হয় যেন তিনি নামটি জপ করছেন, তারপর তিনি অনুভব করেন যে নামটি নিজে থেকেই সঞ্চারিত হচ্ছে, এবং এমন এক সময় আসে যখন তিনি উপলব্ধি করেন যে তার ইচ্ছা সত্ত্বেও নামটি কখনো থামে না। তিনি হাঁটুন, ঘুমান বা জেগে থাকুন, প্রতি মুহূর্তে তার অন্তরে একটি স্রোত বয়ে চলে। এটাই সাধুদের অবস্থা। এই কারণেই তারা সারা রাত জেগে থেকেও ক্লান্ত হন না, কারণ তাদের কাছে এটি কোনো প্রচেষ্টা নয় বরং আনন্দের উৎস। ঠিক যেমন একজন মানুষ তার প্রিয়জনদের সাথে সময় কাটিয়ে ক্লান্ত হয় না বরং সতেজ বোধ করে, তেমনি নামে নিমগ্ন একজন সাধক প্রতি মুহূর্তে নতুন শক্তিতে পূর্ণ হন। আর এই কারণেই সাধুদের মুখে এক অনন্য শান্তি, এক অনন্য পরিতৃপ্তি দেখা যায়, কারণ তারা এমন কিছু অর্জন করেছেন যা একবার লাভ করলে তাদের আর অন্য কিছুর জন্য কোনো আকাঙ্ক্ষা থাকে না। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এই অবস্থায় পৌঁছানোর কোনো জটিল পদ্ধতি নেই, কোনো বিশেষ যোগ্যতার প্রয়োজন নেই, কেবল একটি জিনিস প্রয়োজন: ধারাবাহিকতা। ইচ্ছা হোক বা না হোক, পরিস্থিতি যাই হোক না কেন, ক্রমাগত নামের সাথে সংযুক্ত থাকা। যখন আপনি অধ্যবসায় করেন তখন নামটি ধীরে ধীরে আপনার চেতনার অংশ হয়ে ওঠে এবং তারপর সেই একই নাম আপনাকে ভেতর থেকে রূপান্তরিত করে। আপনার চিন্তা, আপনার অনুভূতি, আপনার দৃষ্টিভঙ্গি সব কিছু বদলাতে শুরু করে, এবং এমন একটি দিন আসে যখন আপনি উপলব্ধি করেন যে নামটি প্রকৃতপক্ষে সবকিছু। এটি আপনার জীবনের উপায়, লক্ষ্য এবং পরম সত্য। এই সমাপ্তির মুহূর্তে একটি অত্যন্ত গভীর শিক্ষা হৃদয়ে ধারণ করুন।
আজ আমরা যা শিখলাম তা শুধু জ্ঞান নয়, এটি অভিজ্ঞতার একটি পথ, এমন এক যাত্রা যা ধীরে ধীরে আপনার সমগ্র সত্তাকে রূপান্তরিত করে। যখন নামটি উপলব্ধি হয় তখন কেবল সাধক কিছু বিশেষ অভিজ্ঞতা লাভ করছেন তাই নয়, বরং তাদের সমগ্র জীবন একটি নতুন মোড় নেয়। তাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়। যা একসময় তাদের কষ্ট দিত তা আর তাদের বিচলিত করে না, যা একসময় তাদের আকর্ষণ করত তা আর তাদের আবদ্ধ করে না, কারণ তারা এখন ভেতর থেকে বাঁচে, বাইরে থেকে নয়। তাদের শরীর বদলায়, তাদের মন বদলায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তাদের চেতনা রূপান্তরিত হয়। তারা ধীরে ধীরে সেই দেবত্ব অনুভব করতে শুরু করে যা সর্বদা তাদের ভেতরেই ছিল। কিন্তু এই পথের সত্য হলো, এটি এমন কোনো পথ নয় যা দ্রুত ফল দেয়। এর কোনো সংক্ষিপ্ত পথ নেই। এখানে কেবল একটি নিয়ম প্রযোজ্য: ধারাবাহিকতা। যেমন একটি বীজ থেকে গাছ হতে সময় লাগে, তেমনি ঈশ্বরের নাম জপের বীজও ধীরে ধীরে ফল দেয়। শুরুতে আপনি হয়তো কিছুই অনুভব করবেন না। আপনার মন বিক্ষিপ্ত হবে, আলস্য এসে ভর করবে এবং সন্দেহ জাগবে। কিন্তু এটাই সেই পরীক্ষা যেখানে বেশিরভাগ মানুষ থেমে যায় এবং কেবল তারাই এগিয়ে যায় যারা অধ্যবসায়ী। তাই এখানে ধৈর্যই হলো সবচেয়ে বড় হাতিয়ার এবং বিশ্বাস তার শক্তি। বিশ্বাসের অর্থ এই নয় যে সব কিছু সঙ্গে সঙ্গে অনুভব করা। এর অর্থ হলো কিছু না দেখেও আস্থা বজায় রাখা। এটা জানা যে আপনি যে পথ বেছে নিয়েছেন তা আপনাকে অবশ্যই আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। আর যখন এই বিশ্বাস আপনার অন্তরে দৃঢ় হয়, তখন আপনার নাম জপ আর কেবল একটি কাজ থাকে না, এটি আপনার জীবনের স্পন্দন হয়ে ওঠে। তাই আজ এই মুহূর্তে নিজের মধ্যে একটি দৃঢ় সংকল্প জাগিয়ে তুলুন যে পরিস্থিতি যাই হোক না কেন, আপনার মন আপনাকে সমর্থন করুক বা না করুক, আপনি ঈশ্বরের নাম জপ করা বন্ধ করবেন না। কারণ এটি একমাত্র সূত্র যা আপনাকে এই জগতের মায়া থেকে বের করে পরম সত্যের দিকে নিয়ে যাবে। এবং মনে রাখবেন, প্রত্যেক মহান সাধক এই পথ অনুসরণ করেই সেই অবস্থা অর্জন করেছেন। সুতরাং আপনিও আলাদা নন। আপনার ভেতরেও একই সম্ভাবনা রয়েছে, আপনার মধ্যেও একই শক্তি আছে। আপনাকে শুধু তা জাগিয়ে তুলতে হবে নিরন্তর নাম জপের মাধ্যমে। এবং এই একই অনুভূতি নিয়ে যদি আজ আপনি একটি ছোট সংকল্প করেন এবং তা কথায় প্রকাশ করেন, আমি নামকে আঁকড়ে ধরব, তবে তা শুধু একটি মন্তব্য হয়ে থাকবে না, এটি আপনার জীবনের গতিপথ পরিবর্তনের প্রথম পদক্ষেপ হয়ে উঠবে। প্রভু আপনার এই অনুভূতি কবুল করুন। আপনার ভক্তি আরও গভীর হোক। তোমার পথের সকল বাধা দূর করো এবং তোমার জীবনকে গড়ে তোলো। তোমার আলোয় আমাকে পূর্ণ করো। হরি ওম। জয় শ্রী রাধে।